দেওয়া আছে একটি ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ১৫ দিনের খাদ্য মজুত আছে। কয়েকজন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে ভর্তি হওয়ায় ওই খাদ্য ১০ দিনে শেষ হয়ে গেল। ছাত্রাবাসে কতজন নতুন ছাত্র ভর্তি হয়েছে? তাহলে প্রশ্নের দিকে তাকালে দেখা যাবে যে ৩০ জন ছাত্রের ১৫ দিনের খাদ্য মজুত আছে। এর মানে কি ১৫ দিনে খাবার খায় ৩০ জন ছাত্র, ঠিক আছে? একে কত, ১০ দিনে কত? তাহলে লিখি যে ১৫ দিনে খাবার খায় ৩০ জন ছাত্র, তাই তো? এটাই তো দেওয়া আছে। তাহলে একদিনে খাবার খাই কম না বেশি? বেশি। যে খাবারটা আছে সেটা যদি একদিনে খাইতে চাই তাহলে বেশি জন ছাত্র লাগবে। তাহলে ৩০ গুণন ১৫ জন ছাত্র, ঠিক আছে? এখন ১০ দিনে খাবার শেষ হয়ে গেছে, অতএব ১০ দিনে খাবার খাই। এবার কি কম না, বেশি না? ৩০ × ১৫ ডিভাইডেড বাই ১০। ৩ × ১০ = ৩০, ৩ × ১৫ হচ্ছে ৪৫ জন। তাহলে ওই ছাত্রাবাসে ৪৫ জন ছাত্র খাবার খেয়েছিল। এখন আমরা দেখি যে ছাত্র আছে কতজন? ৩০ জন। খাবার খাইছে কতজন? ৪৫ জন। অতএব যে অতিরিক্ত যে ছাত্র আছে এই অতিরিক্ত ছাত্রই হচ্ছে কি নতুন ভর্তি হওয়া ছাত্র, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারবো যে নতুন ছাত্রের সংখ্যা ইকুয়াল ৪৫ - ৩০ ইকুয়াল ১৫ জন, ঠিক আছে? এটাই অ্যান্সার। এরপর আর একটা অঙ্ক দেখি। আচ্ছা, x - 1/x = 3 হলে x⁴ + 1/x⁴ ইকুয়াল হোয়াট? এর মানে কি যে x² হোল স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার ইকুয়াল হোয়াট? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন দেওয়া আছে কিসের মান? মাইনাসের মান না। তাহলে আমরা প্রথমে প্লাসের মান বসাই। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a আর b কাটা যাবে, থাকবে কি শুধু 2। এখন আমরা দেখি যে এটা কি আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার নিয়ে আসা যাইতেছে না। এবারে কোনটা বসাবো? যেহেতু মাইনাসের মানটা দেওয়া আছে তাহলে x - 1/x, ঠিক আছে? তার হোল স্কোয়ার, এবার কিন্তু প্লাস 2ab, a আর b কাটা যাবে। এখন এইটুকু করলাম, হ্যাঁ? এরপরে কি আমাদের আছে? হোল স্কোয়ার আছে না? হোল স্কোয়ার, এই যে তারপরে -2, এইটুকু আমাদের ভুল হয়। আচ্ছা, তাহলে কত? 3² = 9 প্লাস 2 তার হোল স্কোয়ার -2, 9, 10, 11, 11 উপর স্কোয়ার কত? 11 উপরের স্কোয়ার হচ্ছে 121। 121 থেকে যদি 2 বাদ দেই তাহলে পাবো হচ্ছে 119, ঠিক আছে? এটাই অ্যান্সার। অথবা কেউ যদি চায় বা আমি অন্য নিয়মও করতে পারি, যেটা দেওয়া আছে এটাকে ওই পাশে বর্গ করি, তাহলে x - 1/x হোল স্কোয়ার ইকুয়াল 9। a স্কোয়ার মাইনাস 2 এর b কাটা যাবে, প্লাস b স্কোয়ার মানে কি 1/x² ইকুয়াল কত? 9, বা x² প্লাস 1/x² ইকুয়াল কত হবে? 9, 10, 11, ঠিক আছে? এখন আবার উভয় পাশে বর্গ করি, তাহলে কি পাবো? x⁴ প্লাস 2 প্লাস 1/x⁴ ইকুয়াল কত পাবো? 121, বা x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 121 থেকে 2 বাদ দিলে পাওয়া যাবে 119। এটাও অ্যান্সার। যার যেটা ভালো লাগে অ্যান্সার করতে পারেন।